নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আমাদের প্রিমিয়াম কন্টেন্ট এডিট বিটে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনই আমরা লেটেস্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে এই ডিজিটাল পেজে আমি আলোচনা করি। আজও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়। বলতেই পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আরও অনেক নিঃসঙ্গ, অনেক একা। আশেপাশে আর কেউ নেই, হাতে গোনা কয়েকটি নাম। কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, আশেপাশে এর বাইরে আর কাউকে দেখা যাচ্ছে না। দুদিন আগেই আপনারা দেখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন তিনি আর এই দলে নেই বা এই পদে থাকবেন না। কোন দলে আছেন সেটা এখনও বড় প্রশ্ন। তৃণমূলপন্থী এখন তো অনেকগুলো, কেউ ঋতব্রতপন্থী, কেউ কালীঘাটপন্থী, কেউ আবার সংসদীয় দলের যারা দিল্লি রাজনীতি করে তাদের পন্থী। কিন্তু আলটিমেটলি যে দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে দলের প্রতীক তিনি দাবি করেন তিনি এঁকেছিলেন, সেই ঘাসফুলের প্রতীক কার কাছে যাবে এবং আদৌ সেই প্রতীক ভবিষ্যতের কতদিন থাকবে তা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ একা ঘরে বসে আছেন আর ভাবছেন যে কেন তার দলের এই হাল হলো। বিরোধী নেত্রী হিসাবে দীর্ঘদিন তার রাজনৈতিক কেরিয়ারে আমরা দেখেছি কিভাবে তিনি লড়াই করেছেন। কিন্তু 2000 সরকারে 2011-এ 2011-এ বামেদের হারিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়লেন, তারপরে 3টি টেনিওর অর্থাৎ 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পর আজ কেন এত নিঃসঙ্গ তাকে হতে হচ্ছে? তার পিছনে অনেক প্রশ্ন আছে। সে প্রশ্নের উত্তর এ রাজ্যের জনতা 4 মের ফলাফলের মধ্যে দিয়ে দিয়েছেন। অহংকার, ঔদ্ধত্য, গাজোয়ারি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সব কিছু মিলেমিশে আজ তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। দলের সর্বময় নেত্রী আজ বড় একা, নিঃসঙ্গ। যদিও তিনি বলছেন যদি তোর ডাক শুনে কেউ না আসারে তবে একলা চলো রে। কিন্তু একলা চলো আর কতদিন, কীভাবে তিনি থাকবেন? তিনি তো মেনেই নিচ্ছেন যে তার এই প্রতীকটাও তার কাছে থাকবে না, কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন ফুল বেঞ্চে গিয়ে ঋতব্রতপন্থীরা যা দাবি করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছেন যে এই প্রতীকটাও তার থাকবে না। এখন তিনি কি বলছেন যে তিনি গলায় ঝুলিয়ে ঘুরবেন, আর সব দায় সেই ঘুরে ফিরে নির্বাচন কমিশনারকে আক্রমণ করা, একদম পুরনো স্টাইলে, এতটুকু বদলাননি। সেই অহংকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে একটা এত বড় পোস্টে থাকা ব্যক্তিত্বকে এখনও এ ভাষায় কথা বলা যায় না, তিনি হয়তো ভুলে গেছেন। তার জন্য আজকে তার এই অবস্থা। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন প্রতীক নিয়ে। তিনি গলা ঝুলিয়ে এবার ঘুরবেন, শুনুন। আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিম্বল নিয়ে গলায় ঝুলিয়ে তিনি ঘুরবেন। কে বলতে পারে? এতদিন ডিম থেরাপি চলছিল রাজ্যের বিভিন্ন ছোট বড় মেজ নেতাদের ওপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি ডিম থেরাপি চলে তাহলে কি হবে? অভিষেক দিয়ে তো শুরু হয়েছিল, তারপরে তো আমরা সবাই দেখতে পাচ্ছি একে একে ছোট বড় মেজ নেতারা কীভাবে ডিম থেরাপির শিকার হয়েছেন। মমতা কি সাহস পাবেন পথে নামতে? আর নামলেও মানুষ তাকে গ্রহণ করবে তো? এটাও এখন কিন্তু বড় প্রশ্ন। তার আশেপাশে তো আর কেউ নেই, সবাই তো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন।
আসল তৃণমূল, নকল তৃণমূল, প্রতীক কার, তহবিল কার, তা নিয়ে চর্চা চলছে। ফলে তৃণমূলের ভবিষ্যৎ এখন কার হাতে, এটাও এখন আমাদের আলোচনা করতে হবে। আর আলোচনা প্রত্যেক দিনই করছি। তিনি হারবেন, ভাঙবেন, তবু মচকাবেন না। কারণ শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক দিন পর তিনি শুভেচ্ছা জানিয়েছেন, প্রায় 2 মাস পর। তিনি তো স্বীকার করতেন না তিনি হেরেছেন, তিনি মানতেন না তার দল হেরেছেন, নির্বাচন কমিশন বিজেপি তাকে জোর করে ভোট চুরি করে হারিয়েছেন। তাই জন্য তিনি হারার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, নির্বাচন কমিশন তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এটা তার বক্তব্য। পরবর্তীকালে রাজ্যপাল যখন তাকে সরিয়ে দেন সাংবিধানিক পদ থেকে, তারপরেও কিন্তু তিনি নিজে কখনো স্বীকার করেননি। কিন্তু এবারে কোথাও যেন একটু সুর নরম বলে মনে হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারীকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, আবার মনে করিয়ে দিচ্ছেন তিনি এই দলেরই একজন একনিষ্ঠ কর্মী এবং নেতা, মন্ত্রী, বিধায়ক ছিলেন। সেটা এতদিন পর তার মনে হলো। একবার শুনে নিন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন, এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন। ওই যে কথায় বলে না, ঠেলায় পড়লে ... আর কিছু বলছি না। তবে এটা আজকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন গলায় ঝুলিয়ে প্রতীক নিয়ে তিনি গোটা বাংলায় ঘুরে বেড়াবেন। অদৃষ্টের কেমন পরিহাস দেখুন। এই নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন যে নির্বাচনের শেষে বিজেপি বা বিজেপি কর্মীরা আর বলতে পারবেন কি তারা বিজেপি করেন, তাদেরকে বলতে হবে আমরা আর বিজেপি করি না। এবার দেখুন ওই অদৃষ্টের পরিহাস যেটা বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বলতে হচ্ছে আমাকে এই দলীয় প্রতীক গলায় ঝুলিয়ে আমি ঘুরব। তাহলে পুরো তো বিষয়টাই উল্টে গেল। হার কি তাহলে তিনি স্বীকার করে নিলেন? কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কি তাকে ছেড়ে দেবেন? আমার তো মনে হয় না। যে কথাগুলো বলেছেন সে কথার জন্য তারা কিন্তু রীতিমতন বিভিন্ন জায়গায় সেই ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পাই, সেটা অবশ্যই ডিম থেরাপি অন্যতম। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব কোথাও না কোথাও বারবার মনে করিয়ে দেন এই তৃণমূল কিন্তু আর নেই। যতই তিনি দলীয় প্রতীক নিয়ে ঘুরবেন, যতই তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তাই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য খুব সুন্দরভাবে বর্তমান তৃণমূল সম্পর্কে তার একটা উক্তি না শোনালে হয়তো এই অনুষ্ঠান জমবে না। একবার শুনুন ঠিক কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য। কার চুল এলোমেলো তাতে কার কি এসে গেল? মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায় না। তৃণমূল নির্মূল। তৃণমূল নির্মূল। দেখুন এরম ব্যঙ্গাত্মক কথা আজকাল শ্রমিক ভট্টাচার্য অনেক অনুষ্ঠানে গিয়ে নানা রকমভাবেই বলেন। তিনি যথেষ্ট বাগ্মী এবং যথেষ্ট ইন্টেলিজেন্স, রাজনৈতিক মানে তার জ্ঞান যথেষ্ট বেশি। তিনি রাজ্য সভাপতি এবং সাংসদও বটে। কিন্তু বারবার তিনি মনে করিয়ে দিচ্ছেন যে এই বর্তমান তৃণমূলের হাল এখন কি হতে চলেছে এবং আগামী দিন আরও কি হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যত সময় যাচ্ছেন আমার মনে হয় নিজের আত্মসমীক্ষা আদৌ করেছেন কি? নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়েও কি তিনি আত্মসমীক্ষা করেছেন যে কেন তার দলের এই হাল? কেন পরিষদীয় দল ভেঙে গেল, কেন সংসদীয় দল ভেঙে গেল, কেন একে একে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রী যারা ছিলেন তার থেকে দূরে সরে যাচ্ছেন, নতুন
দল নতুন সমস্ত পদ তৈরি করার পরেও যাদের দায়িত্ব দিয়েছেন তারা একে একে দায়িত্ব ছেড়েও চলে যাচ্ছেন। ফলে তিনি যে নিঃসঙ্গ একা হয়ে পড়েছেন আর নতুন করে বলার কিছু নেই। তাই আজকে এই অনুষ্ঠানের শেষে আমাদের ভিউয়ার্স পোলে আরও একটা প্রশ্ন আপনাদের জন্য রাখতে চাইছি। সেই প্রশ্নটা আপনাদের মতামত ভিউয়ার্স পোলের মাধ্যমে জানাবেন। তৃণমূল কি মমতার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াতে পারবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আপনারা ভিউয়ার্স পোলে পোস্ট করে আপনাদের মতামত জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ভিউয়ার্স পোলের পোস্ট আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো যে কতগুলো ভোট পক্ষে এবং বিপক্ষে পড়েছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন নিউজ টাইমের ডিজিটাল পেজের আমাদের স্পেশাল কন্টেন্ট বা প্রিমিয়াম কন্টেন্ট এডিট বিট। পরবর্তীকালে আরও অন্যান্য অনেক খবর নিয়ে আমরা আসব। নজর রাখুন ঠিক রাত্রি 11টায় প্রত্যেক দিন এই এডিট বিটের অনুষ্ঠানে। নমস্কার।